পঞ্চতন্ত্রের গল্প থেকে সংগৃহীত একটি ছোট্ট গল্প পড়ে শোনাচ্ছি বন্ধুরা। গল্পটির নাম সাবাস খরগোশ। বিশাল এক বন। সেই বনে একদিন পশুদের এক বড় সভা বসেছে। হাতি, ঘোড়া, মহিষ, হরিণ থেকে আরম্ভ করে ছোট্ট খরগোশরা পর্যন্ত হাজির সেই সভায়। কিন্তু কারো মুখে কোনো কথা নেই। সকলের মুখে দারুণ ভীতির চিহ্ন। অনেকক্ষণ পরে সভাপতি বারোশিঙা হরিণ বলল, বন্ধুগণ, এই বিরাট সভায় সভাপতিত্ব করার যে সম্মান আপনারা আমায় দিয়েছেন, তাতে আমি নিজেকে ধন্য মনে করছি। কিন্তু আজ আমরা যে দুর্বিপাকে পড়ে এই সভা আহ্বান করেছি, তা এক চরম বিপদ। আমাদের রাজা প্রকাণ্ডক নামক সিংহ যেভাবে অবিরাম পশুবধ করে চলেছেন, তাতে ভয় হয় শীঘ্রই আমাদের 14 পুরুষের বাসভূমি এই বনে একটিও পশু বেঁচে থাকবে না। আপনারা চিন্তা করে কোনো একটা রাস্তা বার করুন। আজ এই সভায় আমরা স্থির করব কেমন করে এই বিপদ থেকে আমরা মুক্ত হতে পারি। সভাপতির ভাষণের পর অনেক বক্তা অনেক যুক্তি পরামর্শ দিল। অনেকক্ষণ ধরে আলোচনা চলল। তারপর সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গ্রহণ করা হলো, পশুরাজ সিংহের কাছে এই খবর পাঠানো হোক যে প্রজারা বেঁচে থাকলেই রাজার রাজত্ব, প্রজা না থাকলে আর রাজা কিসের, রাজত্ব কিসের। বরং আমরা পালা করে রাজাকে এক একটি করে পশু পাঠাবো তার আহারের জন্যে, তাতেই তিনি যেন সন্তুষ্ট থাকেন। তাকে আমরা অনুরোধ করব তিনি যেন বিনা কারণে আমাদের হত্যা না করেন। পশুদের তরফ থেকে এই প্রস্তাব নিয়ে সিংহের কাছে দূত গেল। ঠিক সময় ফিরে এসে দূত খবর দিল যে পশুরাজ প্রকাণ্ডক রাজি হয়েছেন। রোজ সকালে একটি করে পশু তার কাছে পাঠাতে হবে। বনের পশুরা অনেকটা আশ্বস্ত হয়ে সভা শেষ করে ঘরে ফিরে গেল। কার কবে পালা আসে সেই ভয়ে সকলে দিন গুনতে লাগলো। সেই থেকে রোজ একটি করে পশুকে সিংহের গুহায় পাঠানো হয়। সিংহ গুহায় বসে বিনা পরিশ্রমে তাকে মেরে খায়। এমনিভাবেই দিন যায়, মাস যায়, ক্রমে বছর ঘুরে এলো। অবশেষে একদিন এক বুড়ো খরগোশের পালা এলো। বুড়ো খরগোশ স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে সিংহের গুহার দিকে এগিয়ে চলল। খরগোশ ভাবছে আর চলছে, চলছে আর ভাবছে, সিংহ যখন আমায় ধরে খাবেই, তখন আর তাড়াতাড়ি গিয়ে মন জুগিয়ে কাজ কি? ভেবে চিনতে দেখি অত্যাচারী সিংহটারে কোনো রকমে জব্দ করা যায় কি না। ভাবতে ভাবতে খরগোশটা যখন এসে গেল একটা কুয়োর পাড়ে, আর একটু হলেই সে পড়ে যেত কুয়োর মধ্যে। হঠাৎ তার নজর পড়ল কুয়োর ভেতরে। সে দেখল কুয়োর জলে তার নিজের ছায়া পড়েছে। তাই দেখে কি একটা মতলব তার মনে পড়ে গেল। সে ছুটতে ছুটতে চলল সিংহের গুহার দিকে। খরগোশকে দেখে সিংহের বড় রাগ হয়। একরত্তি এক খরগোশ তাকে খেয়ে কি পেট ভরে? সেটাও এলেন দুপুর করে। সিংহ রেগে গিয়ে বলি, ওরে খরগোশ, তোর মতলব কি? খরগোশ বলল, মহারাজ মাপ করবেন। সিংহ বলল, ওসব বুঝি না, এত দেরি কেন করলি বল। খরগোশ বলল, আগে সেই কথাটাই বলছি মহারাজ। আমায় খাবে বলে আর একটা সিংহ আমায় আটকে রেখেছিল। সিংহ বলল, কি? আমার শিকার অন্যে খাবে? কে সেই দুর্বৃত্ত? খরগোশ বলল, প্রভু, আমি শপথ করে বলতে পারি সে দেখতে ঠিক আপনার মতো। ঝর্ণার পাশের গাছটার ধারে তার আস্তানা। সে বলল, কোথায় যাচ্ছিস? আমি বললুম, কেন, আজ যে আমার পালা, আমি মহারাজ প্রকাণ্ডকের কাছে যাচ্ছি। সে কি বলল জানেন মহারাজ? সে বলল, প্রকাণ্ডক মরে গেছে, আজ থেকে আমি তোদের রাজা, আমারই কাছে পালা করে আসবি এখন। সে আমাকে এতক্ষণ আটকে রাখল,
আমি মহারাজের সাথে দেখা করেই তার কাছে ফিরে যাব, এই কথা দিয়ে এসেছি। সিংহ রাগে কেশর ফুলিয়ে উঠে দাঁড়ালো। তারপর সে এমন বেগে হুংকার দিয়ে উঠল যে বেচারা খরগোশের কানে তালা লেগে যায়। আস্ফালন করে সিংহ বলল, কোথায় সেই দুরাত্মা? একবার দেখিয়ে দে দেখি, আজ তারই একদিন কি আমারই একদিন। খরগোশ আগে আগে পথ দেখিয়ে চলেছে আর মৃদু মৃদু হাসছে। পিছনে প্রকাণ্ড গর্জন করতে করতে যাচ্ছে। এক নিমেষে তারা এসে গেল ঝর্ণার ধারে সেই বটগাছটার কাছে। খরগোশ সিংহের দিকে তাকিয়ে বলল, মহারাজ দেখেছেন? আপনাকে দেখে সেই শয়তান সিংহ ওখানে লুকিয়েছে। মহারাজ সাবধান, আমার কিন্তু বড্ড ভয় হচ্ছে। সিংহ বলল, আমি এখানে থাকতে তোর কোনো ভয় নেই। ও বুঝি গর্তে লুকিয়ে পরিত্রাণ পাবে? ওকে আজ যমের বাড়ি না পাঠিয়ে ছাড়ব না। এই বলে সিংহ একেবারে কুয়োর কাছে এসে আক্রমণের চেষ্টা করল। কুয়োর পরিষ্কার জলে তারই নিজের ছায়া দেখতে পেল। তার মনে হলো কুয়োর ভেতর থেকে অপর সিংহটিও বুঝি আক্রমণের চেষ্টা করছে। ভীষণ এক হুংকার দিয়ে প্রকাণ্ডক অপর সিংহটাকে ধরতে কুয়োর জলে লাফিয়ে পড়ল। খানিকক্ষণ কুয়োর জলে হাবুডুবু খেয়ে সেই অত্যাচারী প্রকাণ্ডক নামের পশুরাজ একেবারে তলিয়ে গেল, আর উঠল না। বুড়ো খরগোশ আনন্দে নাচতে নাচতে ফিরে এলো। পথে যার সঙ্গে দেখা হলো তাকে এই খবরটা দিল। তখন সমস্ত পশু বলল, সাবাস খরগোশ। বন্ধুরা, আমার এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা।